আসসালামু আলাইকুম। আমাদের নির্বাচন অত্যাসন্ন। এই নির্বাচন উপলক্ষে কয়েকটা বিষয় আমি একটু হাইলাইটস করতে চাই। এখানে যারা আসলে ফেসবুকে নরমালি যারা আছেন, আমার কথাগুলো যাদের পর্যন্ত পৌঁছাবে তারা সবাই কনশাস সিটিজেন। তারা বুঝেন, রাজনীতি বুঝেন। আম তারা একেবারে বাংলাদেশের ফিল্ডে আছেন। তারপরেও কিছু বিষয় বলব। দেখুন, এবারের যে আমাদের নির্বাচন, এই নির্বাচনটা সরকার পরিবর্তনের কোনো নির্বাচন না। এই নির্বাচনটা আমাদের দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচন আমাদের সার্বভৌমত্ব ধরে রাখার নির্বাচন। পৃথিবীর বুকে মাথা উঁচু করে যাতে আমরা চলতে পারি, আমাদের সেই প্ল্যাটফর্ম তৈরির নির্বাচন। আমরা যারা আমাদের তরুণ যারা আছে, এই জনশক্তিকে আমরা যাতে সম্পদে পরিণত করতে পারি, আমাদের সেজন্য একটা ওয়েলফেয়ার স্টেট করতে হবে। আমাদের এই নির্বাচনের অঙ্গীকার সেটাই হওয়া উচিত। দেখেন, বাংলাদেশের এই গত ১৭ বছর ধরে বিএনপি ও জামাত ২ দলে লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে। গুম, খুন, ফাঁসি এমন কিছু নেই। প্রচুর মানুষের সম্পত্তি চলে গেছে। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে। এমনকি রোজা অবস্থায় রোজা অবস্থায় থাকা নারীকে রোজা ভেঙে রেপ করেছে। এর চেয়ে বর্বর কি হইতে পারে? এখন যে জিনিসটা আমরা যে এই জাস্ট ১ বছরের একটু বেশি যে আমরা হাসিনাকে বাংলাদেশের এই যে ছাত্র জনতা তারা দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এটা শুধু হাসিনাই গিয়েছে আর তার এমপিরা আর কিছু আর তার পরিবারের লোকজন। কিন্তু এই বাকি সব আওয়ামী লীগ কিন্তু দেশেই আছে। আর আমাদের ইউনূস সরকার তো আওয়ামী লীগের সে পশমও টাচ করতে পারেনি। কারণ এখানে ফার্স্ট ডিফেন্স লাইনে আছে বিএনপির নেতারা। বিএনপির নেতা আর বিএনপির আইনজীবী তাদের নজর আওয়ামী লীগের ওই টাকার দিকে। তারা আপনার টাকা নিয়ে তারা জামিন করেছে। তারা তাদের শিল্প কারখানাগুলোর কেয়ারটেকারের দায়িত্ব পালন করছে, এরকম। এই কয়েকদিন আগে আমার এক খুব কাছের একজনের সাথে কথা হচ্ছিল আপনাদের কেরানীগঞ্জের এক নেতার বিষয়ে। সে আমাকে বলল যে, আপু, ওইখানে যে নেতা ছিল আওয়ামী লীগের, তা তাকে বলতেছে, "আপনি কেন ইন্ডিয়ায় যেয়ে আছেন? আমাকে ১০০-১৫০ কোটি টাকা দিয়ে দেন। ওখানে যেয়ে থাকার দরকার নাই। আপনার নিরাপত্তা আমি দেব।" ইভেন যখন ৫ই আগস্টের পরবর্তী, তখনও কিছু আমাদের বিএনপির ভাইয়েরা এরকম কথা হইতো। তো একদিন আমাকে বলতেছে কি, "আপা, আওয়ামী লীগের কাছে তো অনেক টাকা। ঠিক আছে, ওরা তো টাকা নিয়ে সীমান্ত পার হয়ে যাচ্ছে। আমরা যদি কিছু টাকা নেই, হ্যাঁ, নিয়ে ওদেরকে, ওরা তো পার তো হয়েই যাবে যদি ওদের পার করে দেই। এটা কি আসলে অন্যায় হবে?" আমি বলতেছি, "ভাই, আপনি ক্রিমিনালে যা সেফ এক্সিট দিচ্ছেন, আপনার অন্যায় হবে না?" বলে, "না, ওদের কাছে তো ওরা চলে যায়, যাক, আমরা কিছু টাকা পাইলাম।" এরকমও আছে যে ৫ই অগস্ট পরবর্তী সময়ে যারা বাংলাদেশের লোকাল নেতা, অনেকেই ঢাকায় এসে পলাইছিলাম। দেখা যাচ্ছে পার নাইট তারা ৳১,০০,০০০ করে, ৳2,০০,০০০ করে দিছে। দেখা যাচ্ছে কেউ ৩০ দিন, ৩৫ বা ৪০ দিন পরে ঢাকা ছাড়তে পারছে। পার নাইট হিসাব করে তারা টাকা নিছে। এইভাবে বিএনপির লোকজন তারা টাকা ইনকাম করেছে। এখনো তাই। আপনি দেখুন যে এই মুহূর্তে বিএনপি একেবারে কিছু নেতা তারা বর্বর ভাষায় কথা বলছে। এই যে জামাতের মহিলাদের নিয়ে যেটা বলতেছে, তাদের নাকি কাপড় খুলে নেবে। এটা এটা কি ধরনের কথা? এটা কি ধরনের নির্বাচনী ক্যাম্পেইন? এদের কি কোনো কোড অফ কন্ডাক্ট কিছু নেই? নেতা হইলে মুখে যা আসে বলে দেয়া যাবে? একটা জিনিস বলি ভাই,
ক্লাসে দেখেন না, ক্লাসে 2 ধরনের ছাত্ররা কম কথা বলে। একটা দেখা যাচ্ছে ফার্স্ট বয়, ঠিক আছে? দেখেন টিচার যা লেকচার দিচ্ছে সে অলরেডি সব জানে, বুঝে। সে আর আসলে বারবার কোয়েশ্চেন করে ডিস্টার্ব করে না, চুপ করে থাকে। আর থাকে লাস্ট বয়, বুঝছেন? লাস্ট বয় থাকে, সে পিছনে মাথাটা একটু নিচু করে থাকে যাতে টিচার তারে ঠিক মতো দেখতে পারে না, যাতে তারে কোশ্চেন না করে। সে একটু হাইড করে থাকে। এখন যারা চুপচাপ থাকে তার মানে বিশাল বুদ্ধিমান, এটা ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? যারা একটু চালাক চতুর তারা হলো নিজের মান সম্মান যাতে না যায় এর জন্য চুপ করে থাকে। দেখা যাচ্ছে তারা যখন মুখ খোলে একেবারে সে প্যান্ডোরার বাক্স খালি হয়ে যায়। এখন তো নেতারা যতই কথা বলতেছে বুঝতে পারতেন যে ভাষায় যে কি কথা বলে, এরকম একটা এরকম একটা লোক কিভাবে আহ, দেশের নেতৃত্বে আসবে। আমরা অনেকেই, বিশেষ করে আমাদের মহিলাদের ক্ষেত্রে যা হয়, আহ, আমাদের যে আমরা একটু মনে করি কি ছেলেটা মনে হয় আমাদের চেয়ে বেশি বোঝে, যেহেতু ওরা বাইরে চলাফেরা করে দেশ দুনিয়ার সম্পর্কে হয়তো বেশি জ্ঞান। কিন্তু বহুত ছেলে দেখেছে আসলে ছাগল, ঠিক আছে? ছেলে হইলে যে একটা মেয়ের চেয়ে বেশি স্মার্ট হবে, সে বেশি বুঝবে এমন কিছু না। আর যে অনেক বড় নেতা, সে যে অনেক দেশপ্রেমী, সে অনেক আহ, বুঝে, এটাও ভাবার কোনো কারণ নেই। আর একটা গল্প বলি, গল্প না, এটা জাস্ট, এটা হয়তো আপনিও শুনেছেন, তারপরে একটু বলি। গ্রামের দিকে যখন বিয়ে হয়, নতুন বউ আসে, সবাই কিন্তু একটু বউ দেখতে যায়। আর নতুন বউ দেখতে ভালোই লাগে, সাজুগুজু করে থাকে, সবাই দেখতে যায়। কিন্তু একটা বিষয় আছে, বউ দেখতে গেলে একটা গিফট দিতে হয়। তখন অনেক সময় অনেকে বলে কি জানেন, অনেকে বলে যে আসলে এই পয়সা দিয়ে বউ দেখবো না, এই পুকুর ঘাটে বউ দেখবো। ভাই আজকে নাই নতুন বউ বা কালকে নতুন বউ, 3 দিনের দিন ঠিকই তার ওই পুকুরে যাওয়া লাগবে। কারণ গ্রামের দিকে এরকম তো আগে ওরকম প্রাইভেট শাওয়ার টাওয়ার এগুলো ছিল না। মানুষ পুকুরে যেয়ে গোসল করতো, কাপড় চোপড় ধুইতো, পুকুরে পানি নিয়ে আসতো, থালা বাসন ধুইতো, মানুষ এমনি যাবে। তো এখন কথা হলো ওই ফিরি ফিরি বউ দেখবে। এখন বাংলাদেশের লোকজন রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরি ফিরি বউ দেখতেছে। কিন্তু এটা অনেকেরই ওই বউ দেখতে যেয়ে 1000 পাউন্ড করে গিফট করা লাগছে। এখন যাদের নতুন বউ দেখতে যেয়ে 1000 পাউন্ড করে গিফট করা লাগছে, তারা যখন সরকারে যাবে তখন তো আর রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনার ওই নেতা থাকবে না ভাইজান, যে আপনি ওই মাঠের ওই বক্তৃতায় দেখে আসবেন। তখন তো সে নতুন বউই হয়ে যাবে। আপনি তার নজরানা না দিয়ে তার পর্যন্ত কি পৌঁছাইতে পারবেন? পাওয়ার তো আমি কোনো সম্ভাবনা দেখিনি। এটা হলো বর্তমান আমাদের বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতাদের কাহিনী। এই যে আজকে এই যে নাসিরুদ্দিন, এই ছেলেটাকে আমি পছন্দ করি। শুধু নাসিরুদ্দিন না, যত ইয়াং ছেলেরা আছে আমি সবাইকে পছন্দ করি। আমি চাই যে এরা সব আসুক। এই যে একটা বিশাল এলিট রাজনীতিবিদ, সাদা একখান পাঞ্জাবি পরে একেবারে চশমা টশমা দিয়ে বিশাল জ্ঞান গর্ভ কথাবার্তা, এখন বিশাল কিছু বোঝে। বোঝে তো তারা বিষয় যে তেলের ড্রাম কোন পায়ে দেয়া লাগবে, তারা এটাই বোঝে। আর কিভাবে পথ বাগায় নিতে হবে তারা এটা বোঝে। অবশ্যই তারা যে কম বোঝে সেটা না, কিন্তু দেশপ্রেম তাদের ভিতরে কতখানি আছে, সততা কতখানি আছে, এই জিনিসটা বুঝতে হবে আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে। ভাই আর মাত্র 15 দিন, less than 15 days দেশে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে জিনিস, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। বিএনপি আওয়ামী লীগকে পুনরায় আসার সেফ এন্ট্রি দেবে, ঠিক আছে? সে ইচ্ছাকৃত দিক অনিচ্ছাকৃত দিক, লোভে পড়ে হোক, প্রেশারে হোক, হট এবার সে দিবে। আমার আওয়ামী লীগকে আমি কি বলবো ভাই, যে কোনো মূল্যে আমি চাই না যে যে আওয়ামী লীগকে হেল্প করবে, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে যে দল হোক না কেন, সে সরকারে আসুক। আমি এটা কখনোই চাইবে না। আওয়ামী লীগ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগ পিলখানা, আওয়ামী লীগ শাপলা চত্বর, আওয়ামী লীগ গুম খুন কিছু নেই। এমন কোনো বাংলাদেশের নাগরিক নেই যার পকেট সে কাটেনি।
বাংলাদেশের মানুষের এই বনি ইসরায়েলদের মতো অবস্থা হয়েছিল যে আল্লাহ তুমি সাহায্য করো, এই ফেরাউনের হাত থেকে বাঁচাও। এটা তো আসলে কোনো পলিটিক্যাল কারণে বাংলাদেশের মানুষ নিরাপদ হয়নি। আল্লাহ মানুষকে বাঁচাইছে। আল্লাহ মানুষের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাই বাংলাদেশের মানুষ এই হাসিনার রাহুগ্রাস থেকে বের হয়ে আসতে। কিন্তু এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। দেখেন, বনি ইসরায়েলরা যেমন আল্লাহ পাক তাদের রেড সি ক্রস করে কিন্তু আপনার নিয়ে আসে, কিন্তু তারপরে কিন্তু আবার তাদের পানিশ করে মাদায়েনে। ওইখানে তারা 40 বছর ছিল একটা ছোট্ট জায়গায়, 3.5 মাইল এরকম জায়গায়। কারণ তাদের ভিতরে একগুয়েমিপনা, তাদের ভিতরে প্রচুর আর্গুমেন্ট করা, তাদের ভিতরে অকৃতজ্ঞতা, এইগুলো তাদের ভিতরে ভর করে। এর জন্য আল্লাহ পাক যাদেরকে সাগর পার হয়ে পার করে নিয়ে আসছে তাদেরকে কিন্তু আবার শাস্তির মুখোমুখি করে। আপনি বুঝেন, বাংলাদেশের মানুষকে, আমি ঠিক বনি ইসরায়েলের কমের কথাই বলবো এখানে, বাংলাদেশের মানুষকে সাহায্য করছে, কিন্তু বাংলাদেশের মানুষ যদি সাহসিকতা সততার সাথে যদি এগিয়ে না যায়, বাংলাদেশের মানুষকে আবারও সাফার করতে হবে, এর জন্য ভাই, আপনারা যারা ভোটার, এখনো এই অনুরোধ, নেতা নির্বাচনে সচেতন হন, সৎ মানুষকে ভোট দেন। সৎ মানুষকে আপনারা বোঝেন না এমন কিছু না, তেলবাজ না হয়ে ভাই সৎ মানুষকে ভোট দেন, সৎ মানুষকে দেন। আর আমাদের এই যে যারা ইয়াং জেনারেশন, এদেরকে পার্লামেন্টে আনার ব্যবস্থা করুন। এরা অন্তত একটু হলেও সত্য কথা বলবে, এরা একটা বোল্ড একটা স্টেপ নেবে, যে একেবারে এই যে বদমাইশগুলা, এই বাংলাদেশের এই বুড়া শয়তান রাজনীতিবিদগুলো যেরকম দেশ চোখ বন্ধ করে বিক্রি করে দেয়, যে এটা করবে না, অ্যাটলিস্ট ওরা প্রোটেস্ট করবে। আর সেকেন্ড যে জিনিসটা, এই যে মির্জা ফখরুল, সে তো কান্নাকাটি করে একাকার অবস্থা, তার মনে হচ্ছে হাসিনা নেই, কিভাবে গণতান্ত্রিক নির্বাচন হবে? এই বেটা কিসের নির্বাচন করছো? প্রতিবার এরা বলতো ঈদের পরে নির্বাচন হবে। এই যদি হাসিনা গভর্নমেন্ট ফল না করতো, এই যে সামনে রোজা আসতেছে না, এরপরে কিন্তু আপনাদের আন্দোলনের একটা অ্যানাউন্সমেন্ট আসতো। এটা হলো মির্জা ফখরুলের রাজনীতি ছিল। এটা কি বলে এসব লোকজন? আমি কখনোই চাই না এসব অথর্ব যারা কম্প্রোমাইজ করে চলে, এসব লোকজনের হাতে নেতৃত্ব যাক। এখানে শুধু এই নেতাদের বিষয় না, এটা ধরেন 300 মানুষ, জাস্ট ফর এক্সাম্পল বললাম, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের নিরাপত্তা জড়িত। দেখেন, আপনি একটা জিনিস বুঝেন যে যেটা সিরাজউদ্দৌলা, আপনার মির্জাফরের কিন্তু টার্গেট ছিল সে জাস্ট ক্ষমতাটা নিয়ে নেবে সিরাজউদ্দৌলার হাত থেকে, এটাই তার টার্গেট ছিল, এটাই তার শুধু ক্ষমতা নিয়ে নেবে। কিন্তু দেখেন, তার এই ইচ্ছা, এই স্বাদ পূরণের জন্য পুরা বঙ্গের মানুষকে 180 বছর ধরে দাস বানিয়ে রাখা হয়। আমার কথা বুঝতে পারছেন? আপনারা একটা অদক্ষ মানুষকে যদি ক্ষমতায় আনেন বা যোগ্য মানুষকে নেতৃত্ব না দেন, কেউ যদি এরকম বেইমানি করে, সিরাজউদ্দৌলা তো সে তো মরে যে সে তো জান্নাতি হয়ে গেছে, কিন্তু দেখেন জেনারেশন আফটার জেনারেশন বাংলাদেশের মানুষকে দাসের জীবন যাপন করতে হয়েছে। পৃথিবীর সবচেয়ে রিচ স্টেট ছিল আমাদের বেঙ্গল, সেটা হলো পৃথিবীর একটা সবচেয়ে গরিব দেশের ভিতরে একটা। এই জিনিসটা মাথায় রাখবেন দয়া করে। এখানে একটা মানুষ আপনার দলের বা মতের কেউ এমপি মন্ত্রী না হলে আসলে তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি একটা অযোগ্য লোক, দেশপ্রেমহীন লোক, যার আত্মবিশ্বাস কম, এরকম মানুষ যদি নেতৃত্বে চলে আসে, এর কিন্তু প্রভাবটা সারা বাংলাদেশের মানুষের উপর পড়বে, সারা বাংলাদেশের মানুষের। এটা আপনার উপরে পড়বে, আপনার সন্তানদের উপর পড়ে, তার পরবর্তী প্রজন্ম, পুরো এই ভূখণ্ড আবার অনিরাপদ হয়ে যাবে। আমাদের এই যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় পাশের দিকে সেনাবাহিনী এসে বাংলাদেশের মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে, বুলডোজারদের ভেঙে দিছে, আমাদের ছেলেদের তুলে নিয়ে গেছে।
এটা এটা তো একটা বিভৎস অবস্থা। পুরো বাংলাদেশ ছিল একটা মৃত্যুপুরী। আপনারা কি এই মৃত্যুপুরীতে আবার ফিরে যেতে চান? আশা করি যেতে চান না। সুতরাং সময় আছে, যোগ্য নেতৃত্ব যারা দেশপ্রেম, যারা সৎ, তাদেরকে ক্ষমতায় গ্রহণে সাহায্য করেন। তাহলে সারা বাংলাদেশের মানুষ ভালো থাকবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।